শুরুতে যেই আস্থা ছিল এই সরকারের উপরে মানুষের, সেই আস্থাটি কি এখন আছে? নাই। বাংলাদেশের সেরা মানুষটাকে সরকারে বসিয়ে দিলে তার সমালোচনা হবে, তার সফলতা যেমন থাকবে, ব্যর্থতা তেমন থাকবে। এই 14 মাসের এই সরকারের বহু ব্যর্থতা আছে না, বহু সমালোচনা হচ্ছে না, হয়েছে, সামনে হয়তো আরও হবে। শুরুতে যেই আস্থা ছিল এই সরকারের উপরে মানুষের, সেই আস্থাটি কি এখন আছে? নাই। এবং যারা এই সরকারের মূল শক্তি ছিল, যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, যাদের সরাসরি অংশগ্রহণ এই সরকারে ছিল এবং এখনও আছে, যারা এই সরকার তৈরি করলো, মূল শক্তি ছিল, তারা এই সরকারের বহু কিছু নিয়ে এখন অনেক বেশি সমালোচনা মুখর এবং সোচ্চার। ফলে নির্বাচন চলার সময়, নির্বাচন শেষ হওয়ার পরে ফলাফলের উপরে নির্ভর করবে যে এই সরকারের ভূমিকা কারা কীভাবে মূল্যায়ন করছে। বা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আপনি দেখবেন যে অনেক রকমের অভিযোগ আসবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের বিরুদ্ধে, বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে, সামগ্রিকভাবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। ফলে ওই বিষয়গুলোর যদি ভিত্তি থাকে, সত্যতা থাকে, সেটাকে আমলে নিয়ে সরকার যদি সেরকম ব্যবস্থা নেয়, তাহলে হয়তো বিতর্ক কমানো যাবে এবং সেক্ষেত্রে নির্বাচনকালীন আলাদা সরকার গঠনের দরকার হবে না।